বন্ধুরা, কাপড়ে যে কোনো দাগ, সেটা হচ্ছে পেনের কালি, হলুদের দাগ, মার্কারের দাগ, কফির দাগ, চায়ের দাগ বা যে রকম দাগ হোক না কেন, সেটা তোমরা খুব সহজেই তুলে নিতে পারবে। এরকম কয়েকটা সহজ টিপস নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের সামনেই দেখো, আমি এখানে পেনের কালির দাগ দিয়ে নিচ্ছি এবং তোমাদের সামনে আমি খুব সুন্দর করে এটা তুলে দেখাবো। তো এই দেখো, অনেকটা কিন্তু আমি পেনের কালির দাগ এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি এবার তোমাদেরকে তুলে দেখাচ্ছি। গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কি দেবো দেখো, এর মধ্যে আমরা দেবো এখন ডেটল। এর ওপরে ডেটল দিয়ে দেবো, যেখানে দাগ লেগেছে সেখানে ঠিক এইভাবে ডেটল দিয়ে দেবো। অল্প একটুখানি জল দিয়ে দেবো, অল্প একটুখানি সামান্য হাত দিয়ে ছিটা দিয়ে জল দিয়ে দেবো। অনেক বেশি জল দেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছ তোমরা, দাগটা কিন্তু অনেকটা হালকা হতে শুরু করেছে। তো এই সময় আমি ব্রাশ দিয়ে ভালো করে এইভাবে ঘষে নেব। দেখো, সঙ্গে সঙ্গে দাগটা কিন্তু উঠে যাচ্ছে, তোমরা নিজেরা দেখতে পাচ্ছ আশা করছি। দেখো কত সুন্দর দাগটা কিন্তু সঙ্গে সঙ্গে উঠে গেল। দেখো বন্ধুরা, এক ফোঁটা কিন্তু পেনের কালির দাগ আর নেই, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু উঠে গেল। দেখো, এই দেখো, পেনের কালির দাগ নিয়ে কিন্তু ভীষণ সমস্যা। সবাই কিন্তু আমাকে কমেন্ট বেশিরভাগ পেনের কালির দাগ নিয়েই করেছিল, যে বাচ্চাদের ড্রেসের পেনের কালির দাগ লেগে যায়। অনেক দাদা ভাইরা কমেন্ট করেছিলেন যে অফিসের জামা কাপড়ে পেনের কালির দাগ লেগে গেছে, কিভাবে সেটা তুলবো। দেখো কত সুন্দর কিন্তু পেনের কালির দাগ আমরা তুলে নিলাম, বেশি টাইমও লাগলো না। দেখো, মনেই হচ্ছে না যে এখানে কিছুক্ষণ আগে পেনের কালির দাগ লেগেছিল। দেখো পুরো পরিষ্কার হয়ে গেল একেবারে সেকেন্ডের মধ্যে। তো সর্ষের তেল বা নারকেল তেল, দুটোর যে কোনো একটা যদি এখানে আমাদের জামা কাপড়ে পড়ে যায়, তো যে কোনো তেলই তোমরা এই প্রসেসে তুলে নিতে পারবে। ট্যালকম পাউডার না হলে আটা। আমার কাছে যেহেতু পাউডারটা এক্সপায়ার হয়ে গেছে, এমনি ফেলে দিতে হবে, তো আমি পাউডারটা দিয়ে করছি। তোমাদের যদি ঘরে এরকম পাউডার থাকে যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে, ফেলে দিতে হবে, সেই পাউডারগুলো কিন্তু তোমরা এরকম কাজে ব্যবহার করতে পারো। আর যদি পাউডার না থাকে তাহলে সেম প্রসেসে তোমরা আটা দিয়েও করতে পারো। দেখো, আমি এরকমভাবে এরকম জায়গাটার মধ্যে যেখানটা তেল লাগানো হয়েছে সেই জায়গাটাতে ভালো করে এখানে পাউডার দিয়ে দিলাম। মোটামুটি এখানে 1 থেকে 2 মিনিট একটুখানি এইভাবে রেখে দেবো। এবার আমরা কি করব, এটা ছুরি দিয়ে এইভাবে পাউডারটাকে প্রথমে তুলে নেবো, ভালো করে ঝেড়ে ফেলে দেবো। এবারে এখানে আমরা যে জামা কাপড় কাচি সেই ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু যেটা তোমরা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে অল্প একটুখানি দিয়ে নিলাম। আমি এখানে একটু ব্রাশ দিয়ে জল দিয়ে এই জায়গাটা ভালো করে ঘষে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর দাগটা উঠে গেল। দেখো এখানটায় যে তেল পড়েছে, কোথায় তেল পড়েছিল সেটা কিন্তু আর বোঝাই যাচ্ছে না। দেখো কত সুন্দর দাগটা কিন্তু উঠে গেছে। তো এখন আমি এর মধ্যে মার্কার যে পেনগুলো হয়, সেই পেনের কালির দাগ তুলে তোমাদেরকে দেখাবো, কারণ মার্কারের পেনের কালির দাগ তোলার ভিডিও দেওয়ার জন্য অনেকে অনুরোধ করেছিলে। তো দেখো, তোমাদের সামনে আমি এখানে মার্কারের দাগ দিয়ে নিলাম। সিম্পল আমাদের ঘরে যে কোনো এরকম সেন্ট তো থাকে বা বডি স্প্রে থাকে, সেগুলো এর মধ্যে এইভাবে আমরা স্প্রে করব। দেখো, স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু দাগটা কি সুন্দর হালকা হয়ে যাচ্ছে। তো এইভাবে স্প্রে করে নেব। দেখো কি সুন্দর, সঙ্গে সঙ্গে। মার্কারের দাগ কিন্তু খুব একটা সহজ না তোলা, তো তোমরা এই প্রসেসে কিন্তু করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের খুব সুন্দর করে উঠে যাবে। তো এই দেখো কত তাড়াতাড়ি কিন্তু এটা হালকা হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, অল্প একটু শ্যাম্পু বা সার্ফ, যেটা ইচ্ছা তোমাদের, এখানে দিয়ে নেবো। একটুখানি জল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে ঘষে নেব। দেখো কত তাড়াতাড়ি কালার উঠে যাচ্ছে। বন্ধুরা, কি সুন্দর মার্কারের দাগ কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেল। তরকারির কোনো দাগ, হলুদের দাগ, বিশেষ করে হলুদের দাগটা তোলা কিন্তু খুব অসম্ভব হয়ে পড়ে আমাদের জন্য। তো দেখো, এই হলুদের দাগ আমি তোমাদেরকে খুব সহজে তুলে দেখাচ্ছি। যেখানে হলুদের দাগ পড়েছে সেখানে আমরা অর্ধেক পাতিলেবু এইভাবে ঘষে নেব। আমি প্রথমে পাতিলেবুটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। দেখো দাগটা অনেকটাই হালকা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে অল্প একটুখানি বেকিং সোডা দিয়ে দেবো।
দিয়ে লেবু দিয়ে আবার একটু ভালো করে ঘষে দেবো। এবার আমি অল্প একটুখানি শ্যাম্পু দিয়ে নিচ্ছি আর অল্প একটু জল দিয়ে ভালো করে দেখো আমি ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। এটা ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। দেখো দাগ কিন্তু প্রায় অনেকটাই উঠে পরিষ্কার হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো হলুদের দাগ সঙ্গে সঙ্গে কিন্তু পুরোটা যায় না, তোমরা যতটা পারবে ঘষে এই পদ্ধতিতে পরিষ্কার করে নেবে। অনেকটাই কিন্তু দেখো উঠে পরিষ্কার হয়ে গেছে। আর হালকা যেটুকু দাগ আছে সেটা কোনো চিন্তার ব্যাপার নেই, তোমরা কড়া রোদে এটা 1 ঘন্টা 2 ঘন্টা মেলে রেখে দেবে, দেখবে এই দাগটা কিন্তু তোমাদের একেবারেই চলে যাবে। বন্ধুরা এই একই প্রসেসে কিন্তু তোমরা চা কফির দাগও তুলে নিতে পারবে। তো সমস্ত রকম দাগ যেগুলো আমাদের জামা কাপড়ে লেগে থাকে সেগুলো আমি তুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যেগুলো কিন্তু খুব সহজে তোমরা তুলে ফেলতে পারবে। তো আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ইউজফুল মনে হয় তাহলে বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। সবাই ভালো থেকো, আজকের মতো সবাইকে টাটা।